নিউজ 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচরের প্রেমতলায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর। ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস পেলেন আশুতোষ দাস, পার্থঙ্কর চৌধুরী ও প্রদীপ দত্ত রায়। 23শে ফেব্রুয়ারি রোটারি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাঁটা প্রতিযোগিতা। উধারবন্দের ভাটি গ্রামে সৎসঙ্গ রোডে যুবকের আত্মহত্যা, চাঞ্চল্য এলাকায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান, কমলাক্ষের হাত ধরে ফ্লাইওভার ব্রিজ হচ্ছে কপিলাশ্রমে। এখন আসছে বিস্তারিত সংবাদে। শনিবার ভোরে শিলচরের প্রেমতলায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে মক্ষিতা লাইটস নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে যায়। দেখুন সবিশেষ। খবরের কাগজের হকারেরা প্রথমে আগুনের ঘটনাটি লক্ষ্য করেন। তারা আশেপাশের দোকানদার ও বাসিন্দাদের সতর্ক করেন। কমপক্ষে 4টি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ব্যস্ত এলাকায় আরও বড় ধরনের বিপর্যয় এড়ানো সক্ষম হয়েছে। দোকানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, যার ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কিছু স্থানীয় বাসিন্দা পূর্ববর্তী একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের জড়িত থাকার অভিযোগ করছেন এবং সম্ভাব্য অসৎ আচরণের ইঙ্গিত দিয়েছেন। তবে এই দাবিগুলি এখনো যাচাই করা হয়নি। শনিবার শিলচর কাছাড় কলেজ অডিটোরিয়ামে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে কলকাতার নিউজ ম্যানিয়ার উদ্যোগে ও কাছাড় কলেজের বাংলা বিভাগের সহযোগিতায় ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস 2025-26 চতুর্থ সিজন বরাক ভ্যালি চ্যাপ্টার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এই বছর ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস পেয়েছেন লেখক অধ্যাপক আশুতোষ দাস, পরিবেশবিদ ও অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী, সমাজসেবক প্রদীপ দত্ত রায়। এদিন অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে তাদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস আয়োজক কমিটির সভানেত্রী বর্ণালী বিশ্বাস। In this award function in collaboration with the Department of Bengali Kachar College. I am here to receive this award on behalf of my father. বাবা আসতে পারেননি, দিল্লি যেতে হয়েছে একটা ফ্যামিলি এমার্জেন্সির জন্য। কিন্তু বাবা আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ এবং আজকের ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ ডে অনেক শুভেচ্ছা পাঠিয়েছেন। My father, what a progressive man. আমি কিন্তু রান্না বাড়া কিচ্ছু জানি না, ঘরের কোনো কাজ জানি না, কিন্তু আমার বাবা কোনো দিনও আমাকে বলেনি যে মা তুই রান্না কেন শিখিস না, তুই ঘরের কাজ কেন শিখিস না, কোনো দিন আমাকে বলেনি। ইনফ্যাক্ট বাবা সবসময় বলে তুই গাড়ি চালানো শিখ, তুই সুইমিং করা শিখ। আমরা যখন কাশ্মীর গেলাম বাবা আমাকে বলে তুই স্কিইং কর, যে জায়গায় আমরা ঘুরতে যাই সেখানে বলে তুই অ্যাডভেঞ্চার কর। মাই ফাদার অলওয়েজ টেলস মি ডোন্ট বি আ পার্ট অফ দ্য র্যাট রেস, ডু সামথিং অফ ইয়োর ওন। বাবা বলে ডিগ্রি ছিঁড়ে ফেলে দেবো যদি তুই সমাজের কাজে না লাগিস। আই এম ভেরি গ্রেটফুল টু হ্যাভ সাচ আ প্রোগ্রেসিভ ফাদার। শিলচর রোটারি ক্লাব প্রাঙ্গণে আগামী 23শে ফেব্রুয়ারি রোটারি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাঁটা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শনিবার এই এক সাংবাদিক সম্মেলনে রোটারি ক্লাবের সভাপতি দেবাশিস সোম বলেন, 23শে ফেব্রুয়ারি ভোর 6টা থেকে হাঁটা প্রতিযোগিতা শুরু হবে। হাঁটা প্রতিযোগিতাটি ক্লাব থেকে শুরু হয়ে ট্রাঙ্ক রোড, রাঙ্গিরখাড়ি, অম্বিকাপট্টি, বিবেকানন্দ রোড, আসাম রাইফেল, ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হয়ে রোটারি ক্লাবে এসে সমাপ্তি হবে। 18 বছরের উপরে যে কেউ প্রতিযোগিতায় যোগদান করতে পারবে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার 5,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 3,000 টাকা ও তৃতীয় পুরস্কার 2,000 টাকা।
বিজয়ীদের পুরস্কারের সাথে একখানা মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে। এই বিষয় নিয়ে চেয়ারম্যান গৌরব পাল আরও অনেক কিছু উল্লেখ করে বলেন, রোটারি ফাউন্ডেশন ডে এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ডে। তো আমরা অনেক জায়গায় দেখি ম্যারাথন হয়, তো আমরা ওয়াকাথনটা খুব একটা মানে প্রচলন নাই, বাট গুয়াহাটিতে হয়েছে, উত্তর পূর্বতে গুয়াহাটিতেই হয়েছে। আমরা শিলচরে এবার করতে যাচ্ছি, এটা বরাকগলিতে প্রথম। তো আমরা এটাতে আমরা যে কিছু জিনিস আমরা রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে রেখেছি। 18 বছর মিনিমাম বয়স হতে হবে যারা পার্টিসিপেট করবে, এবং পুরুষ মহিলা দুইজনেই মানে বোধটা করতে পারবে। 7.5 কিলোমিটার হবে টোটাল স্ট্রেস, যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছেন। এবং এই হচ্ছে আমাদের রুট, এই রুটটা আমাদের ফলো করবো। এই রুটটা ক্লাব থেকে বেরিয়ে ক্যাপিটাল পয়েন্ট, রেন্টলা হয়ে আন্ডারখাড়ি পয়েন্ট থেকে রিটার্ন এসে অম্বিকা প্রতীক মাইন, শ্মশান রোড, কলেজ রোড, বিবেকানন্দ রোড, আসাম রাইফেল, ইন্ডিয়া ক্লাব পয়েন্ট এন্ড ব্যাক টু আমরা ক্লাবে আসবো। সো এই পুরো রাস্তাটা 7.5 কিলোমিটার হচ্ছে। এবং এটার মধ্যে একটা জিনিস যেটা মেইন আছে, যে আমরা সবাইকে বলছি এবং আপনাদের মাধ্যমে আমরা যারা পার্টিসিপেট করবেন ওনাদেরকে বলছি, দৌড়ানো চলবে না। যে যারা দৌড়াবেন ওরা ডিসকোয়ালিফাই হবে। আমাদের ভলান্টিয়ার্স থাকবে, রাস্তায় পুরো রুটের ভলান্টিয়ার্স থাকবে, এবং আমাদের সব যা নিয়ম নীতি ভাবে চলতে হবে। তো এটা করার পরে আমাদের এটা যেহেতু আমরা প্রথম করছি এবং এটা সবাইকে এনকারেজ করার জন্য আমরা প্রাইজ মানি রেখেছি। এটার জন্য প্রেসিডেন্ট বললেন যেটা আমাদের 5,000, 3,000, 2,000 ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসাবে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করেছি। এবং প্রাইজ মানির একটা অংশ আমরা পিজি গ্রুপ থেকে পেয়েছি। তো পিজি গোল্ড রটারিয়ান বনাগনিকে আমাদের এই মেম্বার, আমাদের এই সদস্য রটারিয়ান বনাগনি, উনি পার্ট অফ দ্য প্রাইজ মানি স্পন্সর করেছেন। প্লাস আমাদের আরো স্পন্সরের মধ্যে আছেন রটারিয়ান তাপস রায়, রাজু বণিক, বিভা ফুডস, মধুসূদন পাল, রাজু, রঞ্জিত দেব, জিডিএল, হ্যাঁ, এবং আমাদের শিবব্রত দত্ত উনিও করেছেন। গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের নাম নিতাই দাস, বয়স 45 বছর, বাড়ি উধারবন্দের ভাটি গ্রামের সৎসঙ্গ রোডে। দেখুন সবিশেষ। তার স্ত্রী শিল্পী দাস জানান, বৃহস্পতিবার তাকে বিবাহ বার্ষিকী পালন করার অনুষ্ঠান চলছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার সকালবেলায় ছেলের বন্ধু তাকে ফোন করে বলে তার বাবা কোথায়। সে বলে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে তার বাবাকে নদীর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানায়। তারা পুলিশে খবর দেয়। দলবল নিয়ে এসে তারা হীরক জ্যোতি দাসকে উদ্ধার করে। ছুটে আসেন সার্কেল অফিসার ঋতুরাজ বর্তহলি। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের পর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার এক ছেলে, এক মেয়ে রয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া। আপনার নাম কি? আচ্ছা, মানে কালকে যখন তাই বাইরে হয়ে যায় তখন কিছু কইছিল নি, কিছু মারছে নি আপনার সঙ্গে? কিতা কইছে? কিচ্ছু কইছে না, শুধু তারারও কইছে তোমরা মা করে আমি একটা দোকানে গেছি। আচ্ছা, তার কয়টার সময় মানে থেকে পাওয়া যায় না? 6টার সময়। দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। কাছাড় নয়, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থের হাত ধরে আসামের ঐতিহাসিক কপিলাশ্রম শিববাড়ির ফ্লাইওভার ব্রিজের নামে মঞ্জুর হল 6 কোটি টাকা। দেখুন সবিশেষ। বিশাল এই অর্থ রাশির দ্বারা নির্মিত হবে শিববাড়ির সামনে ফ্লাইওভার ব্রিজ, যার দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন শিববাড়ি পরিচালন কমিটির সহ হাজার হাজার পুণ্যার্থী। শনিবার সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিববাড়ির অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন থেকে এমন কথাই শোনালেন বিধায়ক কমলাক্ষ। মিলিত হই। এখন সেই সভায় কোথায় কোথায় ওনারা বললেন যে আমাদের একটা দীর্ঘদিনের দাবি, এবং আমিও ব্যক্তিগত জানতাম সেই দাবিটা, যে আমরা অন্তত 25-30 বছর থেকে আমরা চেষ্টা করছি, প্রত্যেক দিনই চেষ্টা করে সবাইকে আমরা বলি
যে আমাদের একটা এফওবির দরকার, অর্থাৎ এত এত স্পিডে এদিকে ট্রেন যায়, সেই ট্রেন ক্রস করতে আমাদের ভক্তদের বিরাট অসুবিধা হয়। এবং সত্যি কথা বলতে গেলে বাবার কৃপাদৃষ্টি আশীর্বাদ এখন পর্যন্ত হয়তোবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু যে পরিবেশ, এই পরিবেশে হয়তোবা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাই এবং মুখ্যমন্ত্রী আমাদের পিডব্লিউ কমিশনারকে দেন চিফ ইঞ্জিনিয়ার থেকে রেল ডিপার্টমেন্টে আসে এবং রেল ডিপার্টমেন্টে আমরা সার্ভে করি। আমাদের পরিচালনা কমিটির, মন্দির পরিচালনা কমিটির সব সদস্যরা ছিলেন, সবাই মিলে সার্ভে করি এবং সেটা টেনওসিও সব ফর্মালিটিস কমপ্লিট করে সেটা মালিগাঁওয়ে পাঠানো হয়। মালিগাঁও দিল্লি পাঠিয়েছিলেন এবং আমি আপনাদেরকে জানাতে খুশি হব, সবচেয়ে বড় কাজ, কারণ হয়তোবা সেই অ্যাপ্রুভেল আপনার 3/2/2026 আপনার 5,69,95,000 টাকার অ্যাপ্রুভেল এখানে এসেছে। এখানে এফওবি একটা হবে, সুন্দর করে এখানে এফওবি হবে, সত্যি সুন্দর করে একদম গার্ড ওয়াল দিয়ে সুন্দর করে এখানে একটা এফওবি হবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে রাজনৈতিক জীবনে আমি এই জন্য বলছি যে অনেকগুলো কাজ হয়েছে, কিন্তু এই কাজটা মূল্যহীন কাজ। আমরা যদি বলি যে 5 কোটি টাকার কাজ হয়েছে বা 6 কোটি টাকার কাজ হয়েছে, সেটা টাকা দিয়ে আমরা মূল্যায়ন করতে পারবো না, অমূল্য, সেটা মূল্যহীন। কারণ টাকা দিলেও আমরা হয়তো বা রেল বিভাগ থেকে সেটা অ্যাপ্রুভেল আনাটা অসম্ভব। বাবার আশীর্বাদ, বাবার কৃপাদৃষ্টি, আজকে রেল ডিপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপ্রুভেলটা আসলো এবং আমি মনে করি একদম কম সময়ের ভিতরে আমরা কাজ শুরু করতে পারবো এবং সামনের কয়েক মাসের ভিতরে সুন্দর এফওবি দিয়ে, অর্থাৎ আমরা এদিকে ক্লোজ করে দিলে হবে, আমরা এফওবি দিয়ে আমরা এসে বাবাকে দর্শন করতে পারবো। অর্থাৎ সিদ্ধেশ্বর শিব মন্দির একটা ঐতিহ্যপূর্ণ স্থান, সেটা অস্বীকার করতে হবে। সমুয়ারে আমাদের আধ্যাত্মিকতার একটা পীঠস্থান। আমাদের এই অঞ্চলের মানুষ, বরাকবিলের আমরা 44-45 লক্ষ মানুষ, আমরা এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ভক্তি, শ্রদ্ধা সব আমাদের এই মন্দিরের সঙ্গে জড়িত আছে। তাই আমরা বিশেষ করে আজকের এই কাজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক বড় একটা ধাপ আমরা এগিয়ে গেলাম এবং আমি মনে করি যে শুধু এই অঞ্চল নয়, যখন আমাদের বারুণী মেলা হয় বা বারুণী স্নান হয়, বিভিন্ন জায়গা থেকে অনেক ভিড়, লক্ষাধিক লোক সমাগম হয়, ভক্তরা এখানে আসে। তো সামনের বার যখন, এবার তো সম্ভব হবে না, সামনের বার যখন আমাদের বারুণী মেলা হবে, তখন নিশ্চয়ই আমাদের এফওবি দিয়ে এসে আমাদের ভক্তরা বারুণী স্নান করতে পারবেন। তো আজকের দিনে আমি মনে করি সেটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আপনারা সবাই জানেন যে আমাদের যদি আমরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমরা বলি, এবং ধর্মীয় প্রতিষ্ঠান যদি আমাদের বলতে হয়, যদি যে আধ্যাত্মিকতার পীঠস্থান যদি বলতে হয়, তাহলে আমরা আমাদের সিদ্ধেশ্বর শিববাড়িকে আমরা বুঝি এবং এখানেই আমাদের ভক্তি শ্রদ্ধা আমাদের জড়িত হয়ে আছে। তাই আজকের দিনে আমরা বরাকবিলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও আমি আর্জি জানিয়েছিলাম এবং আমার জানার মধ্যে ইতিমধ্যে 1 কোটি টাকার প্রপোজালও গিয়েছে এবং সেই টাকার সঙ্গে সঙ্গে সামনের দিন যাতে এই মন্দিরে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। ইদানিংকালে পরিচালনা কমিটি মন্দিরের উপরতলার কাজ চলছে, ইদানিংকালে কাজ চলছে, সব ভক্তরা সহযোগিতা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে বিশেষ করে সেই কাজ চলছে। তো সামনের দিন আমরা সবাই মিলে আমরা ব্যক্তিগতভাবে সবাই সাহায্য করে কীভাবে এই পূর্ণভূমিকে আরও সুন্দর করা যায়। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে ছাত্র সংগঠন AIDSO, মহিলা সংগঠন AIMSS, যুব সংগঠন AIDYO এবং কিশোর কিশোরী সংগঠন কমসুলমের কাছাড় জেলা কমিটি। আজ সকাল 9টায় শিলচর স্টেশনে মাতৃভাষা স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে AIDSOর আসাম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্য, রাজ্য কাউন্সিলের যুগ্ম সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য, জেলা কমিটির সহসভাপতি আপন লাল দাস, জেলা সম্পাদক স্বপন চৌধুরী, রাজ্য কাউন্সিলের সদস্য দেবু বৈষ্ণব, যুব সংগঠন AIDYOর পক্ষে সৌরভ দেব, মহিলা সংগঠন AIMSS এর পক্ষে
খাদেজা লস্কর, কমসলমের পক্ষে স্বরূপ মালাকার এবং উপস্থিত সংগঠনগুলোর সদস্যবৃন্দ। এরপর উপস্থিত জনগণের সামনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন হিল্লোল ভট্টাচার্য। ভারতবর্ষ যখন 1947 সালে ভারতবর্ষ যখন ভাগ হয়ে যায়, ভারতেরই একটা অংশ পাকিস্তান হয়ে যায়, সেই সময়ে সেই জায়গাতে উর্দু ভাষাকে সেই দেশের বাংলা ভাষী জনসাধারণের কে উর্দু ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র রচিত হয়। সেই সময় সেই পাকিস্তানের যে সংসদে দাঁড়িয়ে ধীরেন্দ্রনাথ দত্ত বলে একজন সাংসদ, সেই ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সনের 23শে ফেব্রুয়ারি উনি সেই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এই দেশের কোটি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, কাজেই বাংলা ভাষাকেও এই রাষ্ট্রের অন্যতম একটি রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করতে হবে। কিন্তু সেই দিন সংসদে তার পক্ষে দাঁড়িয়ে কথা বলার লোক ছিল না। পরবর্তীতে বাংলা ভাষাই যে একটি বিশাল অঞ্চলের মানুষের মাতৃভাষা এবং সেই মাতৃভাষার যে মর্যাদা, সেই মাতৃভাষার যে অধিকার, সেটা যে প্রতিষ্ঠিত করা প্রয়োজন, সেই সত্যকে উপলব্ধি করে পরবর্তীতে সেখানে আন্দোলন শুরু হয় এবং আজকের যে দিন 21শে ফেব্রুয়ারি 1952 সালে সেখানে একটি সেই দেশের ছাত্ররা সেখানের অত্যাচারী সরকারের সমস্ত ধরনের নির্দেশ, সমস্ত ধরনের করা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সমস্ত ছাত্ররা সেদিন পথে বেরিয়ে আসে। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। শিলচরের নাগাটিলা বাসিন্দা হেনা বেগম লস্করের বিরুদ্ধে ফেসবুক পেজ নিউজ পোর্টালে সুদের ব্যবসা চালানোর মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চলছে। প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করেছেন তিনি। শনিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথায় হেনা বলেন, কোনো প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় আমার মান সম্মান নষ্ট করা হচ্ছে। কতদিন থেকে আমার খালি নিজের উপরে নিজের এক চ্যানেল খালি বারবার আমারে দেয়, কিন্তু কিতা লাগে করে না করে আমার তো কোনো শত্রুতা তার কাছে নাই, কিচ্ছু নাই। এখন রাস্তাঘাটে আমি চলাচল আটাআটি আমার সব বন্ধ বর্তমানে হয়ে গেছে, চলাচল কিচ্ছু করতাম পারি না, জাস্ট ঘরে দুয়ারে থাকতাম পারি না। আমার বাচ্চাই না খাইয়া না ইয়ে করিয়া থাকছে, কিন্তু চ্যানেল আলা কিতা লাগে ইতা করার আমি নিজেও জানি না। আমার উপরে মিশা বদনাম করে যে আমি সুদের ব্যবসা করে 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 চলিয়া। হে গত বছর আমার ডাকিয়ে নিছে, একটা নিউজ করছে করে আমার ডাকিয়ে নিছে, নিয়ে কইছে কিতা মানে কুকনচারের কাছে কইছে রিং রুটর কুকনের কাছে কইছে টাকা 5 লাখ আমি তারে দিতাম। তখন আমার ডাকাইয়ে নিছে, নেওয়ার পরে আমি তার ঘরে গেছি, যাওয়ার পরে আমার বইছে বইয়ে হইয়া এই ভিডিওটা দিয়া আমারে ছাড়িয়া এখন আমি নিয়েও হই, আমার কোনো জাত কোনো সারা নাই, কিচ্ছু নাই। আমি আইনের কাছে এটা আমি সাহায্য চাই আর যে আমার ন্যায় বিচারটা আমার লাগে, আমার ন্যায় বিচারটা আমার লাগে। যে আমার পয়সা ডিমান্ড করে আমি পয়সা দিতাম পারছি না, 5 লাখ টাকা কই থেকে দিতাম চ্যানেল এলায়। যদি আমি সুইসাইড করি বা কিছু করি প্রশাসনের এইটাও কইয়া চাই, যদি আমি কিছু করিয়া থাকি এই দায় নিউজ চ্যানেলের মালিক এই দায়ী রইব, কিন্তু আমার ঘরের আমার ফ্যামিলিও যদি কিছু হইয়া থাকে এই দায়ী হে হইব। আমি সুইসাইড এখন করবো, সুইসাইড ছাড়া কোনো রাস্তা নাই। আমি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিউম্যানিটি ফাউন্ডেশন এবং জাকালকার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর এম শান্তিকুমার সিংহ। সভায় ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি বলেন, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মূল ভিত্তি। ভাষা সংরক্ষণ ও চর্চায় নতুন প্রজন্মকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ভারতের সংবিধানের আর্টিকেল নম্বর 29 এবং 30 বলেছে যে প্রত্যেক জনগোষ্ঠী নিজের মাতৃভাষাকে সংরক্ষণ করা, প্রচার করা, সুরক্ষিত করা, চর্চা করার উপর তাদের একটা অধিকার দিয়েছে আমাদের সংবিধান। এবং এই সংবিধানের সুরক্ষা কবচটুকু আমরা কতটুকু উপভোগ করতে পেরেছি সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করার একটা সুযোগ আজকে পাইতেছি। দ্বিতীয়ত, আমাদের সংবিধানের আর্টিকেল নম্বর 350 এও বলেছে যে প্রত্যেক ভাষিক গোষ্ঠী, যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি হোক বা যারা সংখ্যাগুরুই হোক, তারা তাদের মাতৃভাষার নিয়ে শিক্ষা লাভ করার একটা অধিকার আমাদের ভারতের সংবিধান আমাদেরকে প্রদান করেছে। কিন্তু আজকে ভাষিক আগ্রাসনের শিকার যারা সংখ্যাগুরু এবং সংখ্যালঘুরা, তাদের আন্তনাদের চিৎকার দিয়ে সরকারের কে বলতে হয়েছে যে আমাদের সেই ভাষিক অধিকারটুকু, শিক্ষার অধিকারটুকু এবং ভাষা সংরক্ষণের অধিকারটুকু আমাদেরকে দাও। সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে সম্মান প্রাপ্ত এই ভাষাকে বারে বারে কেন আগ্রাসনের শিকার হতে হচ্ছে? এই ভাষার জন্য বরাক উপত্যকার গৌরব বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এতদিন যাবৎ বাংলা ভাষার চর্চা, বাংলা ভাষার সংস্কৃতি এবং সাহিত্য চর্চা নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু আসাম সরকার অনেক ভাষাভাষীর লোকদেরকে একটা কর্পাস ফান্ড দেয় ভাষার ক্ষেত্রে উন্নয়ন জন্য, চর্চার জন্য, কিন্তু বাংলা ভাষার জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনকে 1 টাকাও প্রদান করে না। কিন্তু অন্যান্য ভাষাভাষী, যেমন আমাদের মণিপুরি সাহিত্য সভাকে 3 কোটি টাকা দিয়েছে কর্পাস ফান্ড হিসেবে, তো সেইটাকে ভাষিক আগ্রাসন নয় বা সেইটি ভাষার প্রতি সেই অসামঞ্জস্য কাজ করছে। স্বাধীনতার সুদীর্ঘ বছর পরেও উন্নয়নের আলো পৌঁছায়নি কাটিগড়া সমষ্টির চন্দ্রনাথপুর জিপির দামছড়া ও পার্শ্ববর্তী এলাকায়। পানীয় জল, রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসার মতো ন্যূনতম পরিষেবা থেকে আজও বঞ্চিত রয়েছে কয়েক শতাধিক পরিবার। সরকারের জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে এই অঞ্চলের মানুষের ভাগ্যে জোটেনি বিশুদ্ধ পানীয় জল। দেখুন সবিশেষ। কংগ্রেস নেতা সন্দীপ দাস সংবাদ মাধ্যমকে জানান, বিজেপি সরকার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা সম্পন্ন হয়নি। রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, নেই পানীয় জল, চিকিৎসা পরিষেবার অবস্থাও তথৈবচ। পাশের নদী থেকে দীর্ঘদিন ধরে জেসিবি দিয়ে অবৈধ পাথর উত্তোলনের ফলে নদীর জল ঘোলা হয়ে পড়ছে। সেই জলই ব্যবহার করছেন গ্রামবাসীরা, যার ফলে তীব্র জলসংকট এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়াও নদী পারাপারের জন্য কোনো সেতু না থাকায় এখানকার জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। সব মিলিয়ে স্বাধীনতার 8 দশক পরেও দামছড়া ও আশপাশের এলাকার উন্নয়নের ছোঁয়া কার্যত উধাও। প্রশ্ন, কবে মিলবে মৌলিক অধিকার? কবে পৌঁছবে প্রকৃত উন্নয়নের ছোঁয়া এই অবহেলিত অঞ্চলে? এই সরকারের আমলে জল জীবন মিশনের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, অথচ এই এলাকায় একটা জলের প্ল্যান্ট বা জলের কোনো চিহ্ন নেই। মানুষ আজকের দিনে এই শুকনার মরশুমে মানুষে ওই নদীর যেগুলা গুলা জল আছে, যেগুলা জেসিবি দিয়া খনন করিয়া কোয়ারির থেকে পাত্র নেওয়া, ওই জলটা মানুষে পান করে আর মানুষ এখানেও অসুস্থ হইয়ারি পড়ে। এখানের জনগণ যেটা বাঁচতে হইলে যে ন্যূনতম যে প্রয়োজন জল, সেই জলের আজকে এখানেও আকাল পড়ছে। আমরা যেটা গ্রাম্য ভাষায় যেটা কই আকাল, সেই জলের এখানে কোনো সুবিধা নাই। এই সরকারে খালি উন্নয়ন করিয়া ডুল ফিটের, অথচ আজকে এই কনস্টিটিউয়েন্সিত আমরা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ মহোদয় আইসেন কিছুদিন আগে, এখানেও হিমন্ত বিশ্ব শর্মা আইয়ারি গেছেন, অথচ এই এলাকাত একটা জলের প্ল্যান্ট পর্যন্ত নাই, মানুষের জল দিতে পারেন না এই সরকারে খালি করে উন্নয়ন করে, কিন্তু সাধারণ মানুষের বাঁচার মতো কোনো ব্যবস্থা এই সরকারে করতে পারেন না। এখানেও যে মানুষ
যাতায়াতের ব্যবস্থা যেটা একটা ব্রিজ পর্যন্ত নাই, একটা ফুটব্রিজ পর্যন্ত এই এলাকায় নাই। এই মানুষগুলা স্বাধীন অবস্থায় আছে না পরাধীন অবস্থায় আছে, এই মানুষগুলার স্বাস্থ্যসেবা থেকে আরিয়া আরম্ভ করিয়া স্কুল কলেজ তো দূরের কথা, ন্যূনতম এলপি স্কুলেরও ব্যবস্থা প্রাবধান নাই। এখানেও যে শিক্ষকরা যে একজন শিক্ষক বোধহয় আছে, এও সপ্তাহে এখানেও রেগুলার আয় না, আওয়ার মতো তার ব্যবস্থাও নেই, এখানে থাকার মতো তার ব্যবস্থা নাই। এই বিভীষিকাময় পরিস্থিতিতে আমরা আছি, অথচ সরকারে উন্নয়নের ডাকডোল পড়ার এবং মানুষের টুপি পরা ইয়ারিয়া মানুষের বিভ্রান্ত করিয়া তারা পক্ষে বুটগুলা নেয় এবং তারা ক্ষমতাসীন হইয়ারিয়া সাধারণ জনগণের কোনো কাজই করেন না। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।